স্কুল তো ছুটি, নতুন সেশন শুরু হবে সেই ঈদের পর, তাই চললাম এখন মায়ের বাড়ি। রেডি হতে গেলে সবার আগে আমাকে পড়তে হবে আমার আই ওয়্যারটাকে, এটা ছাড়া তো আমি 8 ঘন্টার বেশি কাটাতেও পারবো না। তো হে এভরিওয়ান, আমি ইয়াসমিন, আমার ব্লগে আপনাদের অনেক স্বাগত। আমি তো যাওয়ার জন্য একেবারে রেডি, কিন্তু সঙ্গে তো আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেও নিতে হবে। আমার ব্লগ বানানোর জন্য আমার কাছে এগুলি ভীষণ প্রয়োজনীয়। আজকাল তো কোথাও একটা রাত কাটাতে গেলে এগুলিকে আগে নিতে হচ্ছে। এই পারফিউমটা আমার কাছে ভীষণ প্রিয়, হোয়াইট লন্ডন। রাত্রে প্রায় দিনই মেয়ের পা ব্যথা করে, তাই এই বাম অয়েলটা নেব। এটা সৌদি থেকে আনা হয়েছে, ভীষণ কাজের জিনিস। মিসওয়াক, ব্রাশ দুটো নিলাম। জামা কাপড় তো মোটামুটি একরকম গোছানো, আর সঙ্গে নিতে হবে এই কার্ডস এর পাউচ। কটা হিজাব পিনও নিলাম, জানেন এবারই ওবারই যাবো, দুপাট্টাটা পিন আপ করতে কাজে লাগে। ফিরতে ফিরতে তো প্রায় 1 সপ্তাহ, তাই নষ্ট হয়ে যাবার মতো জিনিসগুলো ফ্রিজ থেকে বের করে নিই। থাকার মতো জিনিসগুলো অবশ্য ফ্রিজেই থাকে। একটু নারকেল গুঁড়ো এনেছিলাম বাজার থেকে লস্যি বানানোর জন্য, সঙ্গে নিয়ে যাই বলুন, ওখানে বানানো যাবে। ফিরতে 2 দিনের বেশি দেরি হলে যখনই যাই ডিপ ফ্রিজে মাছ মাংস যা থাকে সব সঙ্গে করে নিয়ে যাই। ফেরার সময় কিছু না কিছু তো মা দেয়ই। এটা ওটা এনে এনে অনেক টিফিন জড়ো হয়ে গেছে, বারবারই ভুলে যাই, এবার নিয়ে যাব। দাঁড়ান, এগুলিতে কটা ড্রাই ফ্রুটস ভরে নি, সন্ধ্যাবেলা ভাইপোর সঙ্গে বসে বসে খাওয়া যাবে। এগুলি রোস্টেড, খেতে ভীষণ, কয়েকটা খেলেই পেট ভরে যায়। ব্যাস, প্যাকিং তো মোটামুটি রেডি, এবার শুধু বাড়ি ঘর একটু চেক করে নি। এত কিছু সামলে সামলে যেতে হয়, যার জন্য আমাকে কোথাও যেতেই বিরক্ত লাগে। 2 দিনের বেশি ফিরতে দেরি হলে রুমটা পরিষ্কার করতে সারাটা দিন লেগে যায়। যতটা পারলাম রুমটাকে আড়াল করে দিয়ে গেলাম। যাই তাহলে, আজকের ব্লগটি এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন।